আচ্ছা বলো তো, পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল, কোনটা তোমাদের পছন্দ? যদি আমায় প্রশ্ন করা হয় তাহলে তো 1 সেকেন্ডও সময় লাগবে না আমার উত্তর দিতে। আমার পাহাড় পছন্দ। কিন্তু তুমি যা পছন্দ করবে বা খুব বেশি করে চাইবে সেটা দেবার আগে ভগবান তোমার ততটাই ধৈর্যের পরীক্ষা নেবে। এই যেমন আমি পাহাড় ভালোবাসি, কিন্তু সেভাবে পাহাড় যাওয়াই হয়ে ওঠে না। বহুবার প্ল্যান করি কিন্তু কোনো না কোনো কারণে আর হয়েই ওঠে না। কিন্তু দেখো, আমি যেখানে থাকি সেখান থেকে পাহাড় এতটাই কাছে যে আমার আশেপাশে অনেকে এমন আছে, ইচ্ছে হলেই টুক করে একটু পাহাড় থেকে ঘুরে আসে। এমনও অনেকে আছে যারা ইচ্ছে হলেই পাহাড় থেকে গিয়ে মোমো খেয়ে আসে। এমনকি আমার ঘরের জানালা দিয়েও পাহাড় দেখা যায়, আর পাহাড়টা মুচকি হেসে আমার বারবার হাতছানি দেয়। এই তো সেদিন আর 5টা রবিবারের মতোই সকালবেলা ঘুম থেকে উঠলাম। তারপর আমাদের দুজনের কি মনে হলো, ভাবলাম একটু ঘুরে আসি। ঘুরবো বলে বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় যাব জানি না। হঠাৎ হাজবেন্ড আমায় জিজ্ঞেস করলো, তুই কখনো মিরিক যাসনি তাই না? আমি বললাম না। বললো, চল তোকে আজকে মিরিক থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। সে আমার আনন্দ আর কে দেখে। 1000বার প্ল্যান করেও যা হয় না, হঠাৎ সেটা পাওয়ার মধ্যে যে কি আনন্দ সেটা আবারও সেদিন বুঝতে পারলাম। যত পাহাড়ের কাছে যাচ্ছি তত যেন আমি আনন্দে আত্মহারা হয়ে উঠছি। পাহাড়ের প্রতিটা বাঁকে নতুন নতুন সৌন্দর্য অপেক্ষা করছে। প্রতিটা বাঁক যেন নতুন কিছু আমাদের জন্য, আমাদের মুগ্ধ করার জন্য সাজিয়ে রেখেছে। পাহাড়ি শান্ত স্নিগ্ধ পরিবেশ, এই ধীর স্থির জীবনযাত্রা, ছোট্ট ছোট্ট বাড়িগুলো মধ্যে অসম্ভব শান্তি আছে বলে আমার মনে হয়। আমি পাহাড়ে থাকতে চাই, পাহাড়টাকে ফিল করতে চাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই অগত্যা ফিরতে হয়। কিন্তু সঙ্গে করে নিয়ে এলাম অনেকটা শান্তি আর মন মুগ্ধ করা স্মৃতি। আর তার সাথে আবার কবে পাহাড়ে যাব সেই অপেক্ষা। এই অপেক্ষাটাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।